হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সেলিম রেজা। আমি আহ, সবার মাঝে আবারও নতুন করে ভিডিও আপলোড নিয়ে এসেছি। বন্ধুরা, তো দেখুন, আমি আসলে গত ইয়েতে যে দেখাইছিলাম তার পেঁপের যে টিস্যু কালচার করে যে চারাটা আমি করছিলাম, সেই চারা, এই দেখুন এই চারা। তো বন্ধুরা, মাঝখানে আমি দীর্ঘ 1 মাসের অধিক সময় ধরে আমি ভিডিও করতে পারি না, ব্যস্ততার মাঝে আখ বিক্রি করলাম। তো বন্ধুরা, আখ প্রথমে আমার এখনও প্রথমে বিক্রি হয়নি, একটু পরিসরে আছে, যে কাটিংয়ের জন্য রাখছি, কাটিং বিক্রি করতেছি, আখও বিক্রি করতেছি, অল্প পরিসরে আছে। তো বন্ধুরা, আমি আসলে এই ভিডিওটা আরও আগে দেখানো লাগতো। আমার পেঁপে চারা ছোটো অবস্থায় আমি দেখাতে পারিনি, আমার সময় করে নিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, আসুন দেখুন আমার সেই টিস্যু কালচার পদ্ধতিতে যে পেঁপের চারা আমি রোপণ করছিলাম। দেখেন এই পেঁপের চারা কেমন হয়েছে দেখুন। পেঁপের বীজ থেকে দেখুন চারা চারা মাশাল্লাহ ভালো হয়েছে। প্রতিটা চারা দেখুন মাশাল্লাহ ভালো হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কোকোপিটের চারা তৈরি করছিলাম। কোকোপিট প্লাস কিছু নিজে কিছু জৈব এবং দোআঁশ মাটি, বেলে মাটি দিয়ে আমি চারা ইয়ে করেছিলাম। বন্ধু দেখুন, এই তো মাশাল্লাহ আমার চারা এটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, প্রতিটা চারা আমার সুন্দর হয়েছে। দেখুন প্রতিটা চারাই সুন্দর হয়েছে। তো আসলে বন্ধুরা, ভিডিওটা আরও আগে ছাড়া লাগতো, আমি ট্রে থেকে নিচে নামায় নিছি। ট্রেগুলো আমার ওই পাশে আছে। তো বন্ধুরা দেখুন, সামনে আছে, আরও আছে, দেখায় আপনাদের। সব এগুলো আমার রেড লেডি। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, বাবু রেড লেডি চারা, পেঁপে চারা, সব সুস্থ সবল চারা। এবং দেখুন, কোনো চারাতে কোনো প্রকার ভাইরাস নেই, রোগমুক্ত চারা, সুন্দর চারা। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর চারা, আপনারা দেখুন। এই চারা বয়স আমার 1 মাস মতো হয়ে গেছে, চারা রোপণের উপযুক্ত বয়স হয়ে গেছে। দেখুন মাশাল্লাহ, চারাগুলো আমার সবই সুস্থ চারা হয়েছে। প্রতিটা চারায় ময়লা, একটা চারা গাছে একটা ময়লা গাছ। বন্ধুরা দেখুন, দু একটা ডবল বীজ পড়ছে, এটা আমার মিস্টেকের জন্য। এটা আমার বাচ্চা, আমার ছেলে, ছোট ছেলে, ছোট বাচ্চা বীজগুলা মিক্সড করেছিল। আমি 2টা করে দিছি। হ্যাঁ, 2টা করে দিছি। এটা অন্য একটা জাত আছে, এটা আমি নিজে করার জন্য, যে প্লাস 2টা জাত হোক, সমস্যা নাই। এই দেখুন, আমার একটা চারা, কত সুন্দর সুস্থ চারা। দেখুন বন্ধুরা, চারাটা আমার দেখুন, এটা মহিলা চারা। প্রতিটা চারা আমার মহিলা গাছ, একটা গাছ একটা চারা। তো বন্ধুরা, এই পাশে দেখুন, এই পাশে দেখুন, এই ট্রেতেও আছে। ট্রে ছাড়া এমনি নিচেও রাখা হয়েছে। দেখুন ট্রে ছাড়া এগুলা এগুলা দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আসলে অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারিনি। আমি কিছু পেঁপের চারা রোপণও করছি। এই চারাগুলো আগে প্রস্তুত করছি। আর চারাগুলো আমি পুকুর পাড়ে গাড়ছি। সেই চারাগুলা দেখাবো, সেগুলোও দেখাবো আপনাদের মাঝে। তো বন্ধুরা, এই আমার টিস্যু কালচার পদ্ধতিতে আমি পেঁপে চারা উৎপাদন করছি। দেখুন চারাগুলো আমার সুস্থ সবল চারা। যদি চারা কেউ নিতে চান, সব আমি প্রতিটা চারা কোকোপিটে করছি এবং 1 টাইম গ্লাসে করছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর চারা। দেখুন, কেউ চারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার চ্যানেলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো বন্ধুরা, আজকের মনে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং অনেকদিন হয়ে গেল আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, আশা করা যায় ইনশাল্লাহ এরপরতে সব ভিডিও আপনাদের মাঝে ছাড়ব, খুঁটিনাটি
ফ্রি হয়ে গেছি অলরেডি। আমার আখ, যে আখগুলো আগে বিক্রি করছিলাম, সেই আখগুলার ভিডিও একটা আপলোড দেবো নেক্সট ভিডিও, দেখবেন আমি যেগুলা কেটে বিক্রি করছি ওখান থেকে আবার কী পরিমাণে আখ বের হয়েছে, আরও কিছু কাটিংয়ের আখ আছে। তো বন্ধুরা সব কিছু বিস্তারিত দেখাবো। তো পেঁপে চাষের A to Z যতগুলো তথ্য পরামর্শ আছে ইনশাল্লাহ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। সঠিক তথ্য, সঠিক ফসল এবং সঠিক সিদ্ধান্ত সবই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের মনে বিদায় নিচ্ছি, আমি সেলিম রেজা। সবাইকে আন্তরিক আবারও দুঃখিত, আবারও ব্যক্ত কামনা করছি। বন্ধুরা, আশা করি আমার চ্যানেলে আবার আপনারা ভিডিও দেখতে পাবেন। এই ব্যক্ত আমি আমার বক্তব্য এখানকার মতো এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।